শপিফাই স্টোরে কীভাবে কাস্টম ডোমেন অ্যাড করবেন ঠিক এই জিনিসটাই ভিডিওতে দেখাবো। আমার একটা ডোমেন রয়েছে নেমচিপে, যেটা হলো এই ডোমেনটা। তো আমি চাচ্ছি আমার এই ডোমেনটা আমি আমার শপিফাই স্টোরে আর কি অ্যাড করবো। এটার জন্য প্রথমে আপনাকে শপিফাই ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে, দেন সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পরে ঠিক আপনার এখানে একটা অপশন রয়েছে ডোমেন্সে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে ঠিক এরকম আপনার অপশন আসবে। আপনি যদি নেমচিপের ডোমেন থেকে থাকে সেক্ষেত্রে এই মেথড ফলো করবেন, আর যদি আপনার নতুন ডোমেন কিনতে চান সেক্ষেত্রে বাই নিউ ডোমেন এখানে ক্লিক করে আপনি নতুন ডোমেন কিনতে পারেন। তো আমি চাচ্ছি আমার যে ডোমেন রয়েছে সেটাই কানেক্ট করার জন্য, তো যার জন্য আমি কানেক্ট এক্সিস্টিং ডোমেন এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমার যে ডোমেন নেম এটা আমি লিখতেছি, আমার ডোমেন নামটা দিয়ে দিলাম। দেন এটা আর কি এখানে একটা অপশন দিয়েছে যে আপনার কী করতে হবে। এটা বলতেছে যে তুমি নেমচিপে লগ ইন করো, তারপরে দুইটা জিনিস আপনাকে অ্যাড করতে হবে। তো এটা কীভাবে করে এটা এখন দেখাবো আপনাকে। তো এটার জন্য আপনি প্রথমে নেমচিপে যাবেন। নেমচিপে যাওয়ার পরে আপনার ঠিক আপনার যে ডোমেনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ডোমেনের ম্যানেজ ডোমেনে চলে আসবেন। অ্যাডভান্স ডিএনএসে আসার পরে আপনাকে এখানে দুইটা কাজ করতে হবে। দেখেন এখানে বলে দিয়েছে যে তারা নেমচিপে লগ ইন করতে হবে। আচ্ছা ঠিক আছে, লগ ইনে গেলাম। অ্যাড দিস নিউ ডিএনএস রেকর্ড, নতুন দুইটা ডিএনএস রেকর্ড আপনাকে অ্যাড করতে হবে। প্রথমে কী করতে হবে সেটা দেখেন। প্রথমে বলতেছে এ টাইপ হবে আর এটা অ্যাড করতে হবে লিঙ্কটা। তো আমি এটা করার জন্য আপনাকে আসতে হবে যে নিউ রেকর্ড, অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করতে হবে। এখানে আসার পরে বলতেছে কি দেখেন এখানে কিন্তু আছে এ রেকর্ড বলছিল। আমি যদি এখানে দেখাই এই যে এটা হচ্ছে এ রেকর্ড, দেন এখানে @ বলতেছে, দেন একটা আইপি দেওয়া আছে, আমরা এটা কপি করে নিলাম। আমরা এখানে এ রেকর্ড দিলাম, হোস্টের জায়গায় আমরা ওই যে @ আছে ওটা দিব, আইপি যেটা এটা আর কি দিয়ে দিলাম। দেন এখানে সেভ চেঞ্জ। আরেকটা জিনিস করতে বলতেছে, এটা হলো চেঞ্জ, দেন এইটা আর কি করতে হবে, এইটা অ্যাড করতে হবে। আমি লিঙ্কটা নিলাম, দেন এখান থেকে নিউ রেকর্ডে আসবো। তারপরে আপনার হবে এই যে সিনেম রেকর্ড যেটা বলতেছে, ঠিক এটাই ছিল সম্ভবত, তাই না? সিনেম। দেন আপনাকে এখানে হোস্টের জায়গায় দিতে হবে www, দেন টার্গেট ইউআরএল কি সেই ইউআরএলটা দিতে হবে, আর এখানে অটোমেটিক থাকবে অলওয়েজ, এটা দিয়ে সেভ দিতে হবে। তো আমরা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার শপিফাই ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে এখানে বলবো যে আই আপডেটেড ডিএনএস রেকর্ড, এটাতে ক্লিক দিব যে আমি আপডেট করেছি ডিএনএস রেকর্ড। তারা আর কি ডিএনএস রেকর্ডটা এখন চেক করতেছে যে এটা ডিএনএস রেকর্ড আপডেট হয়েছে কি হয়নি। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সিম্পল একটা কাজ। ওকে দেখেন আমার ডিএনএসটা আপডেট হয়েছে। এখন আমরা ডোমেনটা একটু চেক করে দেখি যে কী অবস্থা। এখন আর কি হয় নাই, এটা আর কি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমরা এখানে এসে একটা জিনিস চেঞ্জ করি, যে চেঞ্জ ডোমেন টাইপ। এটা নর্মালি দেখবেন যে রিডাইরেক্ট টু অনলাইন স্টোর লেখা আছে, এটা আপনি প্রাইমারি ডোমেনে করে দেবেন, যে আপনার যত যা কিছু আছে সব প্রাইমারি ডোমেনে আর কি রিডাইরেক্ট হবে। আমি আর কি প্রাইমারি ডোমেন লিখে দিয়ে চেঞ্জ করে দিলাম। এখন এখানে কিছুক্ষণ আর কি টাইম লাগতেছে যে এটা রেডি হয়েছে কি হয়নি। এখন যদি আমরা আসি, আচ্ছা এখন আপডেট হয়নি কিন্তু এটা আর কি এই যে হয়ে গেছে। আমার যে ডোমেন এটা কিন্তু নেমচিপের সাথে কানেক্ট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে এখন হয়নি কিন্তু সিস্টেমে দেখতেছি হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু আপনার যে নেমচিপের ডোমেন এটা আপনি শপিফাইয়ের তে অ্যাড করতে পারেন। ওকে, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।